শুধু সমাপন। প্রাইম কিন্ডারগার্টেন স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক মিলাদ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুল মান্নান মাস্টার, প্রতিষ্ঠাতা প্রাইম কিন্ডারগার্টেন, প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ শওকত, শিক্ষক জনাব মোহাম্মদ মনির হোসেন খান, প্রধান শিক্ষক মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়, আব্দুল মজিদ স্যার, মিজানুর রহমান স্যার, ইসলাম রতন, ম্যানেজার প্রিমিয়ার ব্যাংক লাঙ্গলবন্দ বাজার শাখা, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, অভিভাবক মণ্ডলী ও আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা এবং সেই সাথে উপস্থিত আমার প্রাণের শিক্ষার্থী, তোমাদের প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থলের শুভেচ্ছা ও ভালোবাসা। বিদায়। বিদায় যেন বিচ্ছেদের এক কবিতা, যে কবিতা হৃদয়কে দুঃখ ভারাক্রান্ত করে দেয়, দুচোখ হয় অশ্রু সাজে। আজ তোমাদের বিদায় বেলা, বিদায়ের অনুষ্ঠান। এই বিদায় ক্ষণিকের জন্য, আজীবনের জন্য নয়। হৃদয়ের স্মৃতিপটে তোমরা আমাদের হৃদয়ে থেকে যাবে। বিদ্যালয়ের প্রতিটি মুহূর্তে তোমাদের স্পর্শ লেগে আছে। এই বিদ্যালয়ের প্রাঙ্গণ তোমরা ভরিয়ে রেখেছ তোমাদের সরব উপস্থিতির মাধ্যমে। এই বিদ্যালয়কে তোমরা গর্বিত করেছ, সম্মানিত করেছ আমাদের সকলকে। এই বিদ্যালয় থেকে তোমাদের শারীরিক বিদায় হলেও বিদ্যালয় অঙ্গন থেকে তোমাদের স্মৃতি কখনো মুছে যাবে না। তাই বলি, এগিয়ে যেতে হলে মাঝে মাঝে ছেড়ে যেতে হয়, কাটাতে হয় মায়ার ইন্দ্রজাল। বিগত কয়েক বছর যাবৎ তোমাদেরকে আমাদের আন্তরিকতা ও ভালোবাসা অর্পণ করেছি, প্রয়োজনে কঠোর আচরণ করেছি, যাতে তোমরা নিজেদের পড়াশোনা নিয়ে সিরিয়াস হতে পারো, যেন পরীক্ষায় ভালো সাফল্য অর্জন করতে পারো। তোমরা কখনো পড়াশোনাকে অবহেলা করবে না। তোমরা শিক্ষকের কথা মেনে চলবে, বাবা মার কথা মেনে চলবে, গুরুজনদের কথা মেনে চলবে। তোমাকে নিয়ে তোমাদের বাবা মার স্বপ্ন পূরণ করবে। তোমরা তোমাদের নিজেদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে। প্রাইম কিন্ডারগার্টেন স্কুলটি সেই 2000 সালে অত্র এলাকায় প্রতিষ্ঠিত হয়ে আজ 2024 সাল, প্রায় 2 যুগের পরিসমাপ্তি করছে। আমরা 25 বছরে পদার্পণ করব। এই দীর্ঘ 2 যুগ আপনাদের এলাকার গুণীজনদের পরামর্শ সহযোগিতায় স্কুলটি আজ এই পর্যন্ত এসে পৌঁছেছে। আমি আহ্বান করব, অনুরোধ করব আপনাদের কাছে সামনের দিনগুলিও আপনাদের সহযোগিতা এবং পরামর্শ। আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, অভিভাবক, ছাত্রছাত্রীদের প্রতি আবারও আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য।